তো হে ক্রিকেট প্রেমী ভাই ও বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমরা দেখাবো এই অগোছালো মাঠটাকে ঘুষিয়ে আমরা কিভাবে একটি সুন্দর ও সফলভাবে নাইট টুর্নামেন্টের আয়োজন করতে পারি। তো তার জন্য আমরা প্রথমেই পিচের কাজটা শুরু করে দিয়েছি। তো তোমরা হয়তো বলতে পারো যে এখানে একটি পিচ রয়েছে, তারপরও নতুন করে পিচ করার কি দরকার? তো এই পিচটা হয়েছে গত টুর্নামেন্টের, এই পিচটা হইতেছে সিমেন্ট বালু দিয়ে আমরা তৈরি করছিলাম। তো এই পিচটার মোটামুটি টেম্পারিং শেষ এবং এই পিচটা থেকে লেগ সাইডে অনেকটা ধারে ছিল এবং গত সিজনে অফ সাইডে একটা ওয়াল ছিল যেটা এই বছরে নাই, যার কারণে আমরা অফ সাইডে পিচ আগাইয়া দিছি এবং অনেকটা আউটফিল্ডে আমাকে জায়গাও বের হয়ে গিয়েছে। তো যেই কথা সেই কাজ, পিচ থেকে আমরা 1 ফুট নিচে মাটি গর্ত করে তারপরে অন্য জায়গা থেকে মাটি নিয়ে পিচ তৈরি করছি। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা এত দূর থেকে মাটি নিয়ে কিসের জন্য পিচ তৈরি করছি। মূলত এই পিচের নিচে হইতেছে গিয়ে বালু, যার কারণে আমাদের আলাদা মাটি দিয়ে পিচ তৈরি করা লাগছে। তো এখানে যাদেরকে কাজ করতে দেখতেছেন কেউ টাকার বিনিময়ে কাজ করতেছে না, এখানে যারা কাজ করতেছে সবাই বিকালবেলা এই জায়গায় খেলতে আসে। আমাদের মূলত এই ছোট্ট মাটি একটি ইমোশন, যার কারণে বিনা স্বার্থে সবাই এই মাঠে কাজ করতেছে। তো মহান আল্লাহ তাআলার কি লীলা খেলা দেখুন, এতক্ষণ কোনো মেঘ ছিল না কিন্তু হুট করে বৃষ্টি নেমে গেল। মূলত এই পিচ তৈরি করার ক্ষেত্রে আলাদাভাবে মোটর দিয়ে আমাদের এই মাটির উপরে পানি দিতে হয়, কিন্তু বৃষ্টি আসার ক্ষেত্রে আমাকে ওই কাজগুলো আর করা লাগে নাই। আমাকে পরিশ্রম অনেকটাই কম হয়েছে। পরিশ্রম যে কম হয়েছে এটা বললে ভুল হবে, আপনারাই দেখুন যে কত কষ্ট করে আমরা এই পিচ তৈরি করি। তো সেই সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে আমাদের পিচ মোটামুটি ভাবে তৈরি করা হয়েছে। দেন পিচ এইরকম সমান করার পরে আমাকে আলাদাভাবে আবার পানি দিতে হয়। দেন ওই কাজটুকু আমাদেরকে করতে হয় না, কারণ বিকাল 2টার দিকে আবারও বৃষ্টি নামে এবং মাঠ পুরোপুরি ভিজে যায় এবং বিকালে বৃষ্টি হবার পরে পিচ আমরা ঢেকে রাখি, কারণ অতিরিক্ত যদি রাতে বৃষ্টি হয় তাহলে পিচ আমাদের অনেকটা এলোমেলো হয়ে যেতে পারে। দেন একদিন ঢেকে রাখার পরে পিচের উপর থেকে আজকে আমরা কভার সরিয়ে দিই। দেন এখন আমাদের 2 থেকে 3 দিন এই পিচ শুকাতে হবে, তারপরে আমাদের পিচের উপরে এখনো অনেক কাজ বাকি রয়েছে। পিচ থেকে শুরু করে টুর্নামেন্টের শুরু এবং শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন।